This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আসি পরের খবরে। এতদিন রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পার্টি অফিসে ডেকে রাতে পিঠে তৈরির নিদান দেওয়ার মতো আজব অভিযোগ শুনেছেন রাজ্যবাসী। আর এটাই যেন শুধু বাকি ছিল, নিজের দলের পঞ্চায়েতের মহিলা সদস্যকেই ধর্ষণের মিথ্যে মামলা করানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা বলছেন তিনি জানেনই না তিনি ধর্ষিতা। নেতার টার্গেট স্থানীয় ঠিকাদার। এমন ঘটনা কোথায় হলো জানেন? কেষ্ট কাজলের জেলা বীরভূমের বোলপুরে। আমাকে রেপ করা হয়েছিল এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। বুঝুন কাণ্ড। মহিলা বলছেন তাকে ধর্ষণ করা হয়েছিল, অথচ তিনি জানেন না। আর এই মহিলা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী, শান্তিনিকেতন থানার একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই মিথ্যে অভিযোগের নেপথ্যে কি গল্প? স্থানীয় ঠিকাদার জয়নাল আবেদিন মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগকারিনী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, অথচ ওই পঞ্চায়েত সদস্যের দাবি তাকে ধর্ষণ করা হয়নি, তাকে একটি কাগজে সই করতে বলা হয়েছিল। কার কথায় তিনি অভিযোগপত্রে সই করেছেন? আমাকে রেপ করা হয়েছিল এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। তো এটা কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল, অশোক কাকা ছিল, অশোক কাকা। পঞ্চায়েত সদস্যকে দিয়ে কিভাবে সই করানো হয় শুনুন তার মুখেই। পুলিশ এসেছিল, যে তার সাথে বাবুদার কথা হলো, কি কথা হয়েছে আমি এত শুনি নাই। তবে মন্ত্রী বাড়ি গেলাম, মন্ত্রী ওখান থেকে আবার থানাতে এসেছিল। তারপর কি হলো? তারপরে একটু আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। আচ্ছা, কাগজ পড়েছিলেন সই করা? না না। মিথ্যে মামলা করানোর অভিযোগ ওঠে বোলপুর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের বিরুদ্ধে। তিনি আবার রাজ্যের এক মন্ত্রী, জেলার বিধায়কের ঘনিষ্ঠ। যার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয় সেই ঠিকাদারের দাবি পঞ্চায়েতের কাজ কে পাবে, টেন্ডার কার পকেটে যাবে তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, তারা শুধু ওরা তিনজনা মিলে করবে। সেটার নাম হচ্ছে ফাইজুল বলে একটা কন্ট্রাক্টর আছে, সেটা প্রধানের ভাসুর হয়। কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন? সেটা আমি এখন বাধা হয়ে দাঁড়িয়েছি। থানা থেকে জানতে পেরে ওই মহিলা পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথাও বলেন ঠিকাদার। তাকে বললাম যে ম্যাডাম আপনাকে আমি কি কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন না, আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি। তো এখনই যদি বলেন আমি কেস উইথড্রল করতে চলে যাব। ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। আর এই নিয়েই টিভি 9 বাংলা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতা বাবু দাসের এবং জেলার শীর্ষ নেতাদের। কিন্তু কোথায় বাবু দাস? না, আমরা তার সন্ধান পাইনি। আর জেলায় তৃণমূল নেতারা মুখ খুলতে নারাজ। এমন ঘটনা সামনে আসায় শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধীদের। যে করিয়েছে পুলিশের মেরুদণ্ড সোজা থাকলে তাকে গলাটে ধরে ঢুকিয়ে দেয়। যেমন দল তার সেরকম সব ক্যাটার। কাটমানি দেয়নি কন্ট্রাক্টর, সেই জন্য কন্ট্রাক্টরকে কেস দিতে হবে। মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে কেস দিয়েছে। কত নিচে নামতে পারে, এবং এটা একদম লিডারশিপের সম্মতি ছাড়া তো হয় না। এখন লুটের জন্যে, লুটের ভাগ সঠিকভাবে পাওয়ার জন্যে তারা এতটা নিচে নামতে পারে। সূত্রের খবর, ওই মহিলা থানা থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি 9 বাংলা। এদিকে দিন দিন স্পটলাইটে ফিরছেন দিলীপ ঘোষ। কখনো মাছ ধরে বলছেন 26-এ বড় মাছ ধরবেন, কখনো ক্রিকেট মাঠে ছক্কা হাঁকাচ্ছেন, কখনো তৃণমূল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, আবার কখনো সোজা ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও সেরে ফেলছেন। বেফাঁস দিলীপের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ শুভেন্দু। আমি চিরপুরাতন নিত্য নূতন, আমি চিরপুরাতন নিত্য নূতন। চিন্তায় ফেলে দিলেন দিলীপ ঘোষ। কিসের চিন্তা? আমি চিরপুরাতন নিত্য নূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন দিলীপ ঘোষ জায়গা কাউকে ছাড়ে না। দিলীপ ঘোষকে যেভাবে বারবার বিজেপি অপমান করেছে, তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময়, সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেগুলো থেকে সরিয়েছে। মেদিনীপুরের এমপি ছিলেন, তাকে কেটে দিয়ে, তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। দিলীপ ঘোষ ঠিকই বলেছেন, তিনি পুরাতন।
কিন্তু নিত্য নতুন কখন যে কোন চেহারায় ধরা দেবেন বোঝা মুশকিল। যেমন গত শুক্রবার খড়গপুরে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হতেই একেবারে রণংদেহী মেজাজ। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো, তোমার বাপ হিম্মত করে দিয়েছে। বেশি নাকামি করবে না, সব তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ গলা টিপে দেবো, তোর বাপকে বলবে। সেই দিলীপ ঘোষই আবার শনিবার ফুরফুরে মেজাজে। মাঝে মধ্যেই তাকে ব্যাট বল নিয়ে মাঠে নেমে পড়তে দেখা যায়। শনিবার ব্যাট বলের যুদ্ধ দেখতে সোজা ইডেনে আইপিএল এর ম্যাচ দেখার ফাঁকেই দেখা হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমি চিরপুরাতন নিত্য নূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। জায়গা সহজে ছাড়েন না, তাহলে কি প্রত্যাবর্তনের পথে দিলীপ ঘোষ? শুভেন্দু অধিকারীও বলছেন, দিলীপটা তার এমপি ল্যান্ডের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে দুটো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন। যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। এটা তো নিউটনের তৃতীয় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আবার কি দলের রাজ্য সভাপতি পদে ফিরছেন দিলীপ ঘোষ? সেই ক্রিয়াতেই কি এই সব প্রতিক্রিয়া? চিরপুরাতন চিরনূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। আমি চিরপুরাতন নিত্য নূতন, সবসময় অ্যাক্টিভ আছি। জল্পনার পারদ প্রতিদিনই চড়িয়ে চলেছেন দিলীপ ঘোষ। প্রাক্তনী আবার বর্তমান হবেন নাকি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।